হ্যালো বন্ধুরা, এখন আমি অ্যামাজনে এমএক্স প্লেয়ার নিবেদিত চিড়িয়াউর বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি। আছে 8টা এপিসোড, এভারেজ ডিউরেশন 35 মিনিট করে ধরুন, লাস্ট 2টি এপিসোড ওই 42 আর 53 মিনিট। তো বেশ বড়ই একটা শো। এখানে লিড রোলে যারা যারা রয়েছে, যেমন লিড প্রোটাগনিস্ট যে আছে তার নাম আমি জানি না, নতুন মেয়ে সম্ভবত, কিন্তু এখানে অন্যান্য চরিত্রে রয়েছে যেমন জ্যাকি শ্রফ রয়েছে, সিকান্দার খের রয়েছে, মিতা বশিষ্ঠ রয়েছে এবং অন্যান্য আরও আর্টিস্টরা রয়েছে এই কাজটার মধ্যে। গল্পটি ছোটো করে বলি, মেন যে প্রোটাগনিস্ট যে মেয়েটি, সে তার গ্রাম থেকে একটা কারণে তার সাথে এমন একটা ঘটনা ঘটে, সেটা নিজের প্রাণ বাঁচানোর জন্য শহরে চলে আসে এবং শহরে আসার পর সে গ্যাং ওয়ার এবং সেখানে প্রস্টিটিউশন সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে যায়। এবং সেখানে জড়িয়ে যাওয়ার পর তার ভবিষ্যৎটা কী, সেখানে কি সে নিজের মতো করে কোনো দাঁড়িয়ে উঠতে পারে, নাকি সেখানে কোনোভাবে সে নিজেকে ফাঁসিয়ে দিতে পারে। এবং চিড়িয়াউর কেন এই জায়গাটার নাম, কেন এই পিঞ্জরা মানে বলা যায় খাঁচার মধ্যে সে বন্দি থেকে গেল, সে যেখানেই থাকলো, এবং ভবিষ্যৎটা বা ভবিতব্যটা কী হতে চলেছে এই মেয়েটির, এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন এমএক্স প্লেয়ারে গিয়ে এটা আপনি ফ্রিতেই দেখতে পাবেন। যদি জিজ্ঞেস করেন কেমন হলো, আমি বলবো এই কাজটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ছিল কাজটাকে একটা ভালো কাজ করা, কিন্তু দুর্বল রাইটিংয়ের জন্য কিন্তু সেটা হয়ে উঠতে পারেনি। ডেফিনেটলি কিছু জিনিস ভালো রয়েছে, যেমন পারফরমেন্স ভালো, জ্যাকি শ্রফ হোক, সিকান্দার খের হোক, যে মেয়েটি আছে তার হোক, বা মিতা বশিষ, অন্যান্য সাপোর্টিং ক্যারেক্টার যারা যারা রয়েছে, পারফরমেন্স নিয়ে কিন্তু এখানে কোনো খামতি নেই যে বলবো যে সেখানে খুব বাজে হচ্ছে। পারফরমেন্স আপনার ভালো লাগবে। এবং একটা মানে স্মল টাউনের গল্প, এবং সেখান থেকে মানে একটা রুরাল মানে গল্পটা শিফট করে রুরাল আর আরবানের মধ্যে, এবং তখন যে শিফটিংটা, সেই শিফটিংটা কিন্তু আপনার দেখতে ভালো লাগবে। একটা মানুষ নতুন শহরে আসছে, শহরে আসার পর কীভাবে সেটাকে মানিয়ে নিতে পারছে নাকি, সে কী কী জিনিস দেখে এসেছিলো, শিখে এসেছিলো, সেটা শহরে এসে সে কীভাবে নিজেকে পরিবর্তিত করছে এবং সময়ের সাথে সাথে, এবং কী কী জিনিস ফেস করছে। তো এই জার্নিগুলো যারা দেখতে ড্রামা কাইন্ড অফ, সেটা যদি ভালো লাগে তার দেখতে কিন্তু ভালো লাগবে। যদিও বলবো রাইটিংয়ে কিন্তু প্রচণ্ড দুর্বলতা রয়েছে, সেটা আমি পরে বলছি। এবং অ্যাট এ টাইম এই কাজটা যেই জায়গায় গিয়ে শেষ হয়েছে, দেখুন এটা পার্ট 2 আনার তারা করতেও পারে, এবং সেটা অযথা ছিল, আমার যেটা ভালো লাগেনি। বাট কাজটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ছিল গল্প অনুযায়ী, বাট মেন হলো এখানে দুর্বল রাইটিং। খুবই বাজেভাবে চিত্রনাট্য লেখা হয়েছে, গল্পটা খুবই জাম করে করে এগোতে থাকে, জার্ক মনে হয়, মাঝখানে অনেক সিন মনে হয় সেখানে নেই, যেগুলো দেখতে এখানে ভালোভাবে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। মানে অ্যাটলিস্ট দেখতে গিয়ে সেই ইন্টারেস্টটা কিন্তু পাই না। আমার মনে হয় হয়তো গল্পের মধ্যে বোধহয় কোনো কিছু মিস করে গেলাম, এটা বারবার মনে হবে। একবার দুবার না, পুরো সিরিজটা জুড়ে 8টা এপিসোড জুড়ে সেই জিনিসটাই মনে হবে। একটা মানুষ আসছে, তারপরে তার কী ভবিষ্যতে গেল, সেই মানে তার ক্যারেক্টারটা গেল কোথায়, এগুলো অনেক কিছু হদিশ কিন্তু আপনি পাবেন না। এইটা কিন্তু এখানে দুর্বল রাইটিং, শুধু গল্প হয়নি, ক্যারেক্টার রাইটিংও খুব বাজেভাবে হয়েছে, যার জন্য এই গল্পটা কিন্তু একটা ভালো গল্প হওয়ার চান্স থাকলেও সেটা কিন্তু হয়ে উঠতে পারে না। এই জনার উপর অন্যান্য কাজও হয়েছে, এর থেকে আরও বেটার হয়েছে, বাট এই কাজটার মধ্যে কিন্তু সেই পোটেনশিয়ালটা থাকা সত্ত্বেও কিন্তু তারা করে উঠতে পারেনি, জাস্ট এই খুবই বাজে রাইটিংয়ের জন্য, যেটার জন্য এই সিরিজটা কিন্তু পুরোপুরি সাফার করবে এবং লোকে কিন্তু অ্যাটেনশন কিন্তু পাবে না। আরও ছোটোখাটো অনেক দিক রয়েছে এখানে, যেগুলো নিয়ে খারাপ দিক হিসেবে উঠে আসে, সেটা লজিক হোক বা ইনডেপথ ডিটেলিং, যেটা আমি বললাম, সেই অনেক কিছু এই ছোটোখাটো দিক রয়েছে যেটা এই কাজটার মধ্যে থেকে উঠে আসে। বাট মেন প্রবলেম যেটা হলো সেটা হলো রাইটিং, যার জন্য এই কাজটা কিন্তু পুরোপুরি আমার কাছে একটা বিলো অ্যাভারেজ কাজ হিসেবেই থেকে যাবে। আমি ম্যাক্সিমাম এই কাজটাকে 2 স্টার দেবো আউট অফ 5 বলবো। অ্যামাজন এমএক্স প্লেয়ারে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি কিছু না থাকে তবেই দেখতে পারেন, আদারওয়াইজ স্কিপ করেও যেতে পারেন, এটাই জাস্ট বলার। তবে সময় থাকলে একবার দেখে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ চিড়িয়াউর বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।